আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলোর আমল ও ফজিলত। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি সূরা নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করেন। আমি দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ কোরআনের পাঠক হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা ফেসবুকে দেখেছি তারা অবশ্যই একটি ফলো করি এবং একটি শেয়ার করি, কেননা ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই শেয়ার করা কেন ছেড়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ৭৯তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব। কেননা হাদিসে আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক অর্ধেক সওয়াব দিয়ে দেয় এবং কাজ সমাধা হলে কত দিবে আল্লাহই ভালো জানে। তাই আমরা কাজের আগে বেশি বেশি নেক নিয়ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নাজিয়াত পবিত্র কোরআনের ৭৯তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ৪৬টি, রুকু সংখ্যা ২টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে ওয়ান নাজিয়াত শব্দটি এসেছে। সূরাটির শুরুতে ফেরেশতাগণের কয়েকটি গুণের শপথ করে কিয়ামত, হাসর এর আগমনের সত্যতা, যথাযথতা ও আবশ্যকতা বোঝানো হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের বর্ণনা সূরাটিতে এসেছে। এছাড়া জান্নাত ও জাহান্নামের বর্ণনাও সূরাটিতে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, কালামুল্লাহ শরীফ যত দেখি অত ভালো লাগে, কেননা হাদিসে পাকে আসছে, কেউ যদি কালামুল্লাহ শরীফের আয়াতগুলো দেখে যেন সে আল্লাহকে দেখলো। তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং আয়াতগুলোর দিকে লক্ষ্য করব মায়ার নজরে, আল্লাহ তাআলার কাছে সাহায্যের নজরে। আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, এই সূরাটির কয়েকটি ফজিলত জানবো, এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি সূরা নাজিয়াত তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কবরের মাঝে এবং কিয়ামতের দিন বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং তাকে এক ওয়াক্ত ফরজ সালাতের পরিমাণ সময়ের মধ্যে জান্নাতে প্রবেশ করাবেন। তাফসিরে কাশফ জামাকশারি। অপর হাদিসে আসছে, যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে সে পরিতৃপ্ত অবস্থায় মারা যাবে, পরিতৃপ্ত অবস্থায় হাসরে উপস্থিত হবে এবং পরিতৃপ্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তাফসিরে নূরুল সাকালাইন। তাই আসুন আমরা এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখেছি অবশ্যই ফলো করতে ভুলি না, শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।